হি হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড্ডি স্টোরি। আমি গুড্ডি। ফিরে আসার প্রথম সকাল এটা আমার। আর বাড়ি ফিরে সব কিছু নতুন লাগছে, আর ঘর বাড়ি এক হাঁটু নোংরা জমে রয়েছে। সব কোথা থেকে স্টার্ট করবো কিছু বুঝতে পারছি না। তো সবার আগে যেটা মাথায় আসলো, ভাবলাম আগে ঘুম থেকে উঠে ফটাফট করে আগে পুজোটা দিয়ে নিই, কারণ এটা সবার আগে মেন প্রায়োরিটি। কারণ ঠাকুরগুলো আমার অনেক দিন না খেয়ে রয়েছে। আর আমার নতুন অতিথি এসছে, সেটা কি তোমরা দেখতে পেয়েছো? ঘরের মেয়ে ঘরে ফিরেছে। আমার নতুন লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছি আমি এবার ইন্ডিয়া থেকে। তবে এটা ইন্ডিয়ার নয়, এটা ব্যাঙ্গালোরে যখন আমার বোন শিফটিংয়ে ছিল, ও তখন ওখান থেকে নিয়ে এসে বাড়িতে রেখেছিল, দেন বাড়ি থেকে আমি নিয়ে এসেছি। তো 2 জায়গা জার্নি করে দেন এসছে ফিরে। মানে ভাবুন আপনারা, সেই প্রথমে ছিল হচ্ছে ব্যাঙ্গালোর থেকে ইন্ডিয়া থেকে তারপরে আসলো জাপান। আমার ঠাকুরও আমার মধ্যে অনেকটা জার্নি করে বলুন। সব কিছু গুছিয়ে উঠতে একটু তো সময় লাগবে, কিন্তু সবার আগে যেটা ভাবলাম, ঘরের অনেক কিছু জিনিসপত্র কিনতে হবে যেগুলো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। সবার আগে শীতের জিনিস, যেমন আমার মাথার টুপি নেই, খুঁজে পাচ্ছি না। তারপরে কিছু লেডিস শর্টসও নিলাম, যেগুলো খুঁজে পাচ্ছি না বলতে কিছু জিনিস আমি বাড়িতে রেখে এসেছি, আবার এখানে আসার পর ভাবছি যে থাক, নতুন একটা কিনে নিয়ে আসা যাবে। আর আমাদের যে রান্নাঘরটার অবস্থা এত খারাপ ছিল, তো অনেক মশলাপাতি নিয়ে আসা হয়েছে, তো সেগুলো গোছানোর জন্য ভাবলাম কিছু অর্গানাইজড বক্স কেনা যাক, তাহলে ওখানে সুন্দর করে গুছিয়ে রাখা যাবে। আর এত পরিমাণে জিনিসপত্র এদিক ওদিক হয়ে রয়েছে, কোথা থেকে স্টার্ট করবো কিছু বুঝতে পারছি না। আর ব্লগটা না একটু অগোছালোই হবে। এই যে সমস্ত বক্স নিয়ে আসলাম, এবার সমস্ত স্পাইসেসগুলো এখানে অর্গানাইজড করব। তার আগে সেই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিতে হবে। আর আমার অফিস ঠিক 1 সপ্তাহ পর, কারণ হাতে বেশ সময় রেখেছি, কারণ সব কিছু গুছিয়ে উঠতে একটু তো সময় লাগবে। এতে আমি কোথা থেকে স্টার্ট করবো কিছু বুঝে উঠতে পারছি না, জানি না 1 সপ্তাহ তো পারবো কিনা। আর এখানে যে ক্রিম কালারের ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার লাঞ্চ বক্স, যেটাতে আমি অফিসে টিফিন নিয়ে যাই। সেটাও নতুন কিনেছি, কারণ পুরোনোটা আমি আগের বাড়ি ফেলে দিয়ে গেছিলাম, কারণ 2 মাস থাকবো না যেহেতু, তো ওই জন্য সব কিছু নতুনই কেনা হলো। আর দেখুন, এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আগে টাওয়াল পেতে, দেন আস্তে আস্তে স্পাইসেসগুলো ঢেলে তারপরে সুন্দর করে রাখবো। আর এখানে ব্ল্যাক বক্সগুলো সব একরকম, আর যেটা হোয়াইট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটার মধ্যে নুন রাখবো, যাতে কেউ গুলিয়ে না ফেলে। তো এটাই আর কি। আর পুরোনো যে বক্সগুলো আপনারা দেখছেন, সেগুলো সব কাটা ফেলে দেবো, কারণ এগুলো যাচ্ছে তাই অবস্থা। আমি যখন এসেছিলাম সেই তখনকারের বক্স, আর এইবার আমি নতুন কিনলাম সব। এবারে মন মতো স্পাইসেস নিয়ে আসা হয়েছে, যাতে কোনো রকম প্রবলেম না হয়। বেশ 2 বছর তো টানা চলে যাবে চোখ বন্ধ করে। আর আমাদের বাড়িতে মেম্বার বেশি, তো ওই জন্য তাও মানে শিওর না আমি, বাট কিন্তু অনেক দিনই চলে যাবে। আর চালের গুঁড়ো এবার নিয়ে এসেছি। সব কিছু রাখার পর যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলো এই বড় ডিব্বাটার মধ্যে ঢুকিয়ে দিলাম, যে এরপরে এখান থেকে সব কিছু নিয়ে নেওয়া যাবে। আর এই যে দেখুন, কতগুলো শুকনো লঙ্কা নিয়ে এসেছি, 2 প্যাকেট। তো এবার দেখুন তো কেমন লাগছে জায়গাটা। আর এই স্টিলের থালাগুলো দেখছেন, এগুলোও কিন্তু ইন্ডিয়ারই। বাড়িতে যারা রয়েছে, তো তারা আবার স্টিলের থালা ছাড়া খেতে পারে না, কিন্তু আমার কোনো প্রবলেম নেই। আমি যেখানে যেমন সেখানে তেমন, আগেই বললাম আমি এই জাপানের থালাই খাই, আমার কোনো প্রবলেম হয় না। কিন্তু ওরা আবার স্টিলের থালা ছাড়া খেতে পারে না। আগের দিন কিন্তু এঁচোড় চিংড়িটা দারুণ খেয়েছিলাম, আর আজকে আবার ভাবলাম যে একটু কাতলা মাছ রান্না করা যাক। তো এই জন্য এদিকে সমস্ত কিছু গোছানোর পর কাতলা মাছ বসিয়ে দিয়েছি। আজকে হবে কাতলা মাছ। আর কাতলা মাছটা না বেশ দারুণ। প্যাকেট কাতলা, এগুলো প্যাকেট করে বিক্রি হয়। আই থিঙ্ক এই সমস্ত মাছই বাংলাদেশ থেকে হয়ে আসে, কারণ সমস্ত কিছু প্যাকেটে মেড ইন বাংলাদেশই লেখা থাকে। আরেকদিকে মুচমুচে ডালের বড়া বসিয়ে দিয়েছি। ডালের বড়া দারুণ লাগে আমার বরের খেতে, তো এই জন্য ওর জন্য স্পেশালি করা। আরেকদিকে করেছি হচ্ছে কী বলে এটাকে, বাঁধাকপি চিংড়ি দিয়ে। আর না 2 দিন পরপরই চিংড়ি মাছ খাওয়া হয়ে গেল। চিংড়ি মাছ কারণ অনেকটা রয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম যে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ করে নেওয়া যাক। আর এদিকে করেছি শুক্তো। এগুলো কিন্তু সব মশলা ইন্ডিয়া থেকে আনা হয়েছে। তো এইসবই আজকে রান্না হয়েছিল। বেশ হালকা পাতলা করার চেষ্টা করলাম, কারণ ওরা এই 2 মাসে যে পরিমাণে মাংস খেয়েছে, শুধু ওরা না, আমিও খেয়েছি। আমি আর আমার বর যে পরিমাণে এই ইন্ডিয়াতে নেমন্তন্ন খেয়েছি, মাছ মাংস থেকে একটু 10 হাত দূরেই থাকতে চাই এই কটা দিন। তো এই জন্য রান্না টান্না সেরে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে দেন আসলাম। আমাদের ঠিক পাশেই একটা ম্যাক আছে, তো ম্যাকে
একটু ভাবলাম যে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া যাক। সন্ধ্যাবেলা না এই ইন্ডিয়াতে এত উল্টোপাল্টা খাওয়ার পর মানে একটু অভ্যাস খারাপ হয়ে গেছে, তো না খেতে পেরে মানে লোভ সামলাতে না পেরেই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম। তো এই যে দেখো আমার অবস্থা, টুপি টুপি পরে একদম মানে একদম হনুমান হয়ে ঘুরে বেড়াচ্ছি আমি, কারণ বললাম যে শীতের জিনিস কিছুই পাচ্ছি না, এ রোডটা নিয়ে চালিয়ে দিচ্ছি। এদিকে জামা কাপড় তুলতে এসে ওয়েদারটা এত সুন্দর, তো এখানেই দাঁড়িয়ে পড়লাম। আর তোমাদের সাথে ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।